নমস্কার বন্ধুরা, কথার এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে বুলিকে তো গুহবাড়িতে সবাই দেখে অবাক। ওদিকে চিত্রা রাম 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 করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই দেখছে অজ্ঞান হয়ে আছে, সবাই জাস্ট মুখ খাঁ করে আছে। কি আর করবে, কি আর বলবে। ছোটকা মনে মনে ভাবছে তার মানে কাল রাতে অগ্নিরা সবাই এই মেয়েটার কথাই বলছিল, এই মেয়েটাকে নিশ্চয়ই কথা সাজিয়ে নিয়ে আসা হয়েছিল। এবার বুলির দিকে তো সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তো বুলি বলছে, ও বাবা, অমন করে ড্যাব ড্যাব করে সবাই মিলে আমার দিকে তাকিয়ে আছো কেন শুনি? বলছে, এ বাবা, আরেকজন তো আমাকে দেখে ভিড়মি খেলো, আর পারি নে। ওই চিত্রার কথা বলছে। পিসিয়া বলছে, তুমি কোথায় ছিলে কথা? তুমি ফিরে এসেছো? এতদিন কোথায় ছিলে, আমাদের কথা মনে পড়েনি? তখন বলছে, নূপুর দেখ দেখ, আমাদের কথা ফিরে এসেছে। বুলি তো খুব বিরক্ত হচ্ছে। ওদিকে তো ঠাম্মিরাও পুরো ড্যাব ড্যাব করে চেয়ে আছে, তার দিকে দাদুও। নূপুরও বলছে, ও বাবা, আমাদের কথা ফিরে এসেছে। তখন বলছে, দূর বাবা, কথা কথা, আমি কথা নয়। দাদু বলছে, এটা কি করে সম্ভব, আমাদের কথা ফিরে এসেছে? ঠাম্মি বলছে, সব মা আনন্দের কৃপা গো, সব মা আনন্দের কৃপা। চিত্রা বলছে, এটা কি করে হতে পারে, কথা তো মরে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। বলছে, ধুর বাবা, কথা কথা কথা, আমি বুলি রাস্তাঘাটে খেলা দেখাই, রেচকি তুলি, আর কসমেটিক্সও বিক্রি করি। ঠাম্মি বলছে, ও মা, ওরম করে কেন বলছো মা? তুমি তো আমাদের কথা মা, তুমি বুলি কেন হতে যাবে? তখন ওদিকে পিসিয়া বলছে, ও মা, আমার মনে হয় ও বড় বৌদির মতো সব কিছু ভুলে গেছে, বুঝতে পারলে? বলছে, মরণ আমার, আমি বুলি, আমি কথা নই। চিত্রা তো বলছে ঠাম্মিকে গিয়ে, কথা মারা গেছে, কেন বুঝতে পারছেন না, ও আমাদের কথা না। তখন ঠাম্মি বলছে, তুমি বুঝতে পারছো না, তুমি দেখতে পাচ্ছ না নিজের চোখে, ও আমাদের কথা মা। বুলি বলছে, আরে বাবা, আমি বুলি খেলা দেখাই, দেখবেন দেখবেন। এই বলে সোফার উপরে উঠে দাঁড়িয়ে খেলা দেখাচ্ছে আর কি, একটা ব্যালেন্সের খেলা দেখাচ্ছে। সবাই তো দেখে অবাক, বলে, আপনাদের কথা এটা করতে পারতো বুঝি? ব্যালেন্সের জন্য নিয়েছে দাদুর লাঠিটাকে হাতে, একদম টেবিলের উপর দাঁড়িয়ে বলছে, হতে পারে আমি কথা না ব্যথা তার মতো দেখতে, কিন্তু আমি বুলি, আমি সত্যি বলছি, আমি বুলি। যে বাপরে, খেলা দেখিয়ে হাঁপিয়ে গেছি। বলছি যে সকাল থেকে আমি এক কাপ চাও পাইনি, তোমরা কেউ চা খাও না নাকি? বলছে, দেখি সরো, এই বলে নিজেই রান্নাঘরে যাবে আর কি। তার আগে চিত্রার সামনে দাঁড়িয়েছে। বলে, এ কি? চিত্রা পুরো ঘাবড়ে গেছে। বলছে, তোমাকে মারলাম না ধরলাম যে তুমি এইভাবে ব্যবহার করছো আর কি। এরপর চিৎকার উপর চিত্রা ওর উপরে চিৎকার করলে কথা ডবল চিৎকার করে চিত্রার উপর। চিত্রা ভয় পেয়ে যায়, বলে, তুমি আমার সাথে এরকম করে কথা বলবে না। বুলিকে বলছে, চা করতে পারো নাকি এরকম পটের বিবির মতো ঘুরে বেড়াও? চিত্রা বলছে, কি? বলে, বুঝে গেছি, তুমি কিচ্ছু করতে পারো নি, এক কাপ জলও গড়িয়ে যেতে পারো নি, পরিষ্কার বুঝতে পেরেছি আমি। ওর কথা শুনে ওদিকে কাকিয়া, পিসিয়া, ঠাম্মি সবাই হাসছে, যে ঠিক মানুষকেই ঠিক কথাই বলছে। বলে, রান্নাঘরটা কোথায় গো তোমাদের? বলে, ও আচ্ছা, আমি তো আবার রান্নাঘরেই শুয়েছিলাম। এই বলে দৌড়চ্ছে রান্নাঘরে। বুলি বলছে, তো বুলি একাই চা খাবে নাকি তোমরা সবাই এসে হাজির হয়েছে? বলে, বাবা, যে রাবণের গোষ্ঠী তোমাদের, এতগুলো চা বানাতে হবে, চলো চলো। এবার পুরো রান্নাঘর খুঁজে উনুন খুঁজে পাচ্ছে না। বলছে, বাবা, এত টিভির মতো রান্নাঘর সাজিয়েছো, একটা উনুন নেই বাড়িতে, রান্না করে খাও কিসে শুনি? বলছে, তোমাদের বাড়িতে উনুন কোথায় বলো দেখি? ঠাম্মিরা বলছে, ওই দেখো উনুন খুঁজছে। দাদু বলছে, মনে আছে কথা, কিন্তু উনুনে খুব সুন্দর রান্না করতো। ঠাম্মি বলছে, হ্যাঁ, ওই আমাদের কথা। পিসিয়া বলছে, একদম ঠিক বলেছো মা, তুমি চিনতে পারছো না আমাকে? কি হয়েছে বলো তো তোমার, আমি পিসিয়া। আর ওদিকে কাকিয়া বলছে, দেখো আমি কাকিয়া, চিনতে পারছো না? কথা বুলি বলছে, শোনো, আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না, আমি কথা নই, আমি বুলি, দেখো আমার হাতে লেখা আছে, দেখো দেখো। তখন পিসি আর কাকিয়া সেটা কিন্তু ভালো করে দেখছে। চিত্রা বলছে, দেখলে, আমি বললাম না ও বুলি, ও কথা নয়, ও অন্য কেউ, ও একটা ফ্রড। তখন বুলি বলছে, কি বললে তুমি আমাকে, কি বললে? একদম চিৎকার করতে করতে এসছে চিত্রার দিকে, যে এই পটের বেবি কি বললে? বলে, ফ্রড, চিটিংবাজ। বলে, কি, তুমি আমাকে চিটিংবাজ বললে? তোমার এত বড় সাহস? বুলি অন্য কিছু যাই হোক না কেন, কিন্তু চিটিংবাজ হতে পারে না। আর পটের বিবির কথা শুনে মনে হচ্ছে যে কথার সাথে 36কা আখড়া ছিল, তাই না? সবাই কিন্তু একটু অবাক হয় শুনে। তারপরে বলছে, এই পটের বিবিকে ছাড়া মনে হচ্ছে বাড়ির বাকি সব মেম্বারগুলো ভালো। এরপরে ছোটকা বলছে চিত্রাকে, তুমি কেন এসব বলছো? তুমি তো জানো, তুমি তো বড় বৌদিকেও ফ্রড বলেছিলে, কিন্তু তাই হয়েছিল কি? কথা তো প্রমাণ করে দিয়েছিল সেটা। এবার বুলি বলছে, শোনো, ওই ভালো সাহেব কোথায়, আর বাড়ির বাকিদেরও ডাকো, ওরা আমাকে চেনে ভালো করে। ওরাও না প্রথম দিন আমাকে বুলি ভেবে কথা ভেবে ভুল করে দিয়েছিল, তারপর জানতে পেরেছে যে আমি কথা নয়, আমি বুলি। দাদু বলছে, পুলিশ কোথায়? পুলিশ, হ্যাঁ, আর ওই ওরাংওটাংয়ের দল কোথায় ওরা? বলে, দারোগা বাবুরে ডাকো, মাস্টার বাবুরে ডাকো, ওই বোনকে ডাকো, ওই খেমতি টেপিকেও ডাকো। তো এরকম কথা বলতে বলতে কিন্তু ওপর থেকে অঙ্কিতরা সবাই নেমে আসছে। ওরা বলছে, এত চিৎকার কিসের হচ্ছে? তখন ওই অ্যানিরা বলছে, ওই দেখ, বড়রা সবাই জমা হয়েছে, চলতো কী হয়েছে। গিয়ে নিচে নেমে একদম ভয় পেয়ে গেছে সবাই, কারণ সামনে বুলি এসে হাজির হয়েছে। বলছে, এখানে কী করছো তুমি, কী করছো? আর উপরে সমানে তাকাচ্ছে, যদি এভি দেখে ফেলে, তাদের অগ্নিভ দেখে ফেলে, সমানে উপরে তাকাচ্ছে। অঙ্কিত বলছে, কী করছো তুমি এখানে?
জুনিকে বলছে বোন চলো আসো, বোন ওর হাত ধরে বলছে তোমাকে আমি একটা দুঃখের কথা বলি, এসো। বলছে জানো সকাল থেকে না কেউ একখানা মানে এক কাপ চাও খাওয়ায়নি আমাকে। তোমাদের ঘরে একখান উনুন পর্যন্ত নেই, রান্না বান্না করো কিসে বলো তো? নীলাদ্রি বলছে এই তো শুরু হলো এর বকবক, তুমি চুপ করো না বুলি। চিত্রা বলছে এই তো বুলি বলছে, দেখছেন তো কেউ কথা বলছে না কিন্তু বুলি বলছে, আমি ঠিক বলেছিলাম যে এই মেয়েটা একটা ফ্রড। বুলিকে বলছে তুমি বেরো এখান থেকে, একদম বেরো। বলে এই পটের বিবি কাকিমা, বুলি কোথাও যাবে না এখান থেকে। বলে কি পটের বিবি কাকিমা কাকে বললে? বলছে তোমাকে বলছি। এই বলে দুজনের মধ্যে কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, তোমার সাহসে কি করে আমাকে পটের বিবি কাকিমা বলার? তখন দাদু চিৎকার করে ওঠে চুপ বলে, একদম সবাই চুপ করে যায়। বলছে সবাই চুপ করো, আমাকে আগে জানতে হবে যে মেয়েটি কথা কি না, যদি কথা না হয় তাহলে এই বাড়িতে এলো কি করে, ওর উদ্দেশ্যটা কি? ছোটদেরকে জিজ্ঞাসা করছে, অর্ণা, প্রিয়া, তোমরা জানো যে এই মেয়েটি কে? মাস্টারবাবুকে মানে অঙ্কিতকে একবার অ্যানি চিমটি কাটছে, একবার প্রিয়া চিমটি কাটছে। বলছে কি বলবো আমি? তারপর বলছে এই মাস্টারবাবু বলো না। মানে বলছি তুমি একটু চুপ করে থাকো প্লিজ। বলছে ও কথা নয়, ও বুলি, ও কলোনিতে পাখিতলাতে থাকে আর কি। ছোটকা বলছে না না বাবু, বুঝতে পারছি না, তাহলে পুরো ব্যাপারটা খুলে বল, সবাইকে বুঝতে পারবে তাহলে। অঙ্কিত বলছে আমরা ফার্স্টে মানে কথাই ভেবেছিলাম, কিন্তু ও পাখিতলা কলোনিতে থাকে, ও রাস্তায় রাস্তায় খেলা দেখায়। বুলি বলছে আর কসমেটিক্সও বিক্রি করে। যেদিন বুলি ওই উঁচু মানে শপিং মলে কসমেটিকের দোকান দেবে না, সেদিন বুঝবে, বললে বুলি চলবে গুলি, বুঝতে পারলে? তখন কিন্তু ওপর থেকে অগ্নি নেমে আসছে। যখন অগ্নি যাচ্ছে তখন বুলি ভালো সাহেব বলে ডেকে ওঠে। আর এদিকে অগ্নি মানে ভাবছে আর কি, সব জায়গায় এই বুলিরই আওয়াজ শুনতে পাচ্ছি, ননসেন্স একটা। এই বলে চলে যাচ্ছে, বলে আবার ডাকছে ভালো সাহেব। তখন ঘুরে দেখে কি ব্যাপার, তুমি এখানে কি করছো? প্রচণ্ড রেগে যায় অগ্নি। বলছে ও ভালো সাহেব বলো তো যে আমি কথা নয় বলি। বলে তার আগে বলো তুমি কি করে এলে এখানে, কে 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 ঢুকালো তোমাকে হ্যাঁ এখানে? বলছে আরে বাবা আপনার গাড়ি করে এসেছি। আমি প্রথমে যখন গাড়িতে উঠি জানতাম না যে ওটা আপনার গাড়ি, কিন্তু যখন জানতে পারলাম তখন আর গাড়ি থেকে নামিনি। আপনার পিছু পিছু এই বাড়িতে এসেছি। আর জানেন ওই বাড়িতে মানে ওই ঘরটাতে না একটা বড় চৌকি আছে, আমি খুব সুন্দর ঘুমিয়েছি রাতে, মানে ডাইনিং টেবিলটাকে বলছে। অগ্নি তো প্রচণ্ড রেগে যায়, বলছে বেরো বাড়ি থেকে বেরো। কিন্তু বুলি কিছুতেই বেরোবে না, টেবিলের উপর লাফ মেরে উঠে পড়ে। বলে নামো এখান থেকে নামো। বলে না নামবো না, নামলে আপনি আমাকে বের করে দেবেন বাড়ি থেকে। সবাই নামতে বলছে, বুলি কিছুতেই শুনবে না। এবার এদিক ওদিক সোফা টেবিল লাফিয়ে বেড়াচ্ছে, লাফাতে লাফাতে মানে অগ্নির গায়ে পড়ে, ধাক্কা লেগে যায়। আর অগ্নি তখন এমন রেগে যায়, অগ্নি বলছে এনাফ ইস এনাফ, এরপরে যদি দেখেছি না কান টেনে ছিঁড়ে নেবো একেবারে। তখন অঙ্কিত বলছে ব্রো ব্রো প্লিজ প্লিজ চিল কর, কিচ্ছু হয়নি। বলে কি তোরাই করেছিস না এমনটা, তোরাই করেছিস না, ইচ্ছা করে করেছিস না তোরা আমার সাথে? ওকে দেখলে আমার ইরিটেশন হচ্ছে, বদ মেয়ে একটা। চিত্রা তো বলেই যাচ্ছে যে নিশ্চয় ও কোনো মতলব নিয়ে এসেছে। অগ্নি তো কোনো কথা শুনবে না, তাকে হাত ধরে বের করবে একদম। কিন্তু একদম দরজা অবধি নিয়ে চলে গেছে। বুলি বলছে আমি কিছুতেই যাব না, আমি একখান বিপদে পড়েই না এসেছি এখানে। তখন পিসিয়া কাকিয়া ঠাম্মি সবাই ছুটে গেছে। ঠাম্মি বলছে বাবা বাড়িতে কেউ অতিথি এলে এরকমটা করতে নেই, আর ও তো কথার মতো দেখতে না, কাকিয়া বলছে। তখন চিত্রা বলছে কি কি কথাবার্তা বলছো? কথার মতো দেখতে মানে কথার মতো দেখতে আর 5টা মেয়ে এলে সবাই বাড়িতে রেখে দেবে নাকি ওকে? মানে কাকিয়ারা বাড়িতেই রাখতে চাইছে, বলছে ওকে কি করে বের করবো বাড়ি থেকে, ও তো কথার মতো দেখতে। অগ্নি তো বলেই যাচ্ছে তোমরা ভুল করছো, মস্ত বড় ভুল করছো। এইবার যখন আবার কথাকে বের করতে যাবে, অগ্নির পায়ের ফাঁক দিয়ে ঢুকে একদম কথা আবার এসে টেবিলের মধ্যে বসে যায়। বলে এই আমি বসলাম, দেখি তো আমাকে কে বের করে এখান থেকে। দাদু বলছে সবাই চুপ করো, ওর কি বলার আছে আমাকে আগে শুনতে দাও। অগ্নি বলছে এইচওএফ তুমি কিন্তু আবার ভুল করছো। কথা কিন্তু তার এবার পুরো ঘটনাটা বলছে, কাল রাত থেকে মানে অগ্নির বাড়ি থেকে যাওয়ার পর থেকে ওর সাথে কি কি ঘটনা ঘটেছে সবটা বলছে, ও কি করে ওখান থেকে পালিয়ে এসছে সবটা বলে। বলার পর কিন্তু মানে সবার একটু মায়া হয়। দাদু বলছে ও এই বাড়িতেই থাকবে। তখন বলছে এইচএফ কি বলছো তুমি এটা? ও তার মানে আমি রাখতে রাজি হলাম না বলে তুমি উল্টো সিদ্ধান্তটা নিলে তাই তো? মানে সমানে এইচএফের সাথে ঝগড়া করছে। বলছে একটা অসহায় মেয়ে এই বিপদে মানে এই বিপদে পড়ে আমাদের এখানে এসেছে, যদি বের করে দিই তাহলে আমাদের ধম্মে সইবে না, দাদুভাই বলছে। দাদুভাইয়ের সিদ্ধান্তে কিন্তু মানে বড়রা সবাই খুশি। ছোটদের মধ্যে একটু অসন্তুষ্ট আছে, তার কারণ ওরা সবাই অগ্নির কথা ভাবছে, কারণ অগ্নি একদমই রাজি নয়। চিত্রা বলছে এটা আপনি কি বলছেন, ও কীভাবে এই বাড়িতে থাকতে পারে? পিসিয়া তখন বলছে কুকর মতো তুমিও কম করনি, তবুও তো তুমি এই বাড়িতে আছো তাই না, দিনের পর দিন রয়ে গেছো। এরপর আরও কিছু বলতে গেলে দাদু চোখ বড় বড় করে তাকায়। চিত্রা তখন ভয় পেয়ে যায় আর কিছু বলে না, আর সরে যায় ওখান থেকে। এরপরে অগ্নি রেগে ওখান থেকে চলে যায়। অগ্নি বলছে ঠিক আছে, আমি তো খুব অল্প সময় বাড়িটাতে থাকি, যেইটুকু সময় এই বাড়িতে আমি থাকি সেইটুকু সময় যাতে ও আমার চোখের সামনে না আসে, আমি পরিষ্কার বলে দিলাম। আর এই চোপকে বলছে যেটা আপনার ইচ্ছে সেটা সবসময় সবাইকে মেনে চলতে হবে তাই তো, সবসময় আপনি এরকমটাই করে এসেছেন। বুলি কিছু বলতে গেলে বলছে একদম চুপ। দাদু কিন্তু মনে মনে হাসছে। তখন ঠাম্মি বলছে ও মা তোমার কি হয়েছে? বলে শোনো না, এই মেয়েটা কথা হোক আর বুলি হোক যেই হোক না কেন, কমসে কম এর জন্য তুমি দেখেছো
পাচক এতদিন পর কিন্তু আমার সাথে ঝগড়া করলো, এটা দেখেছো তুমি? ঠাম্মি আর দাদু কিন্তু হাসছে, বলে ঠিক বলেছো তুমি, মেয়েটার কিন্তু কিছু একটা ব্যাপার আছে। আবার সবাইকে আমাদেরকে এক ঘরে কি করে আটকে রেখেছে দেখো। এবার অঙ্কিত বলছে অগ্নিকে, ছাড় না, ও তো কিছু করছে না। বলে করছে না মানে কি বলতে চাইছিস? ছোটকা বলছে শোন শোন শোন, আমরা ওকে চোখে চোখে রাখবো, বুঝলি, তুই একটু শান্ত হ। অগ্নি তাও শুনছে না। নীলাদ্রি বলছে দেখ, কোনো মেয়ে বিপদে পড়লে তাকে বের করে দেওয়া যায়? অগ্নি বলছে সেটাই তো তোমরা এখন ওর বিপদটা দেখতে পাবে, আমার বিপদটা তো মানে আমাকে কেউ ভাববে না, আমার কথা কেউ ভাববে না। এই বলে ওখান থেকে চলে যায়। বুলি বলছে, এই যে বুড়ো দাদু, তোমার না খুব মায়া, বুঝেছো? মা গন্ধেশ্বরী তোমাদের সবার ভালো করবে, দেখো। এবার বলছে ছোট বৌমা, ওকে এক কাপ চা করে দাও। বলে একদম এটা ঠিক কথা বলেছো, যাও, দুধ অনেকক্ষণ ধরে ফোটাবে কিন্তু, হ্যাঁ, আর হ্যাঁ, 5 চামচ চিনি দেবে কিন্তু, ঠিক আছে? সবাই কিন্তু এটা শুনে হাসছে। ওপরে গিয়ে তো অগ্নি আবার বলছে, তোরাই ডেকেছিস না, তোরা ইচ্ছে করে ডেকেছিস না? হ্যাঁ, বলে না বিশ্বাস কর, আমরা ডাকিনি, হ্যাঁ আমরা ক্যাফেতে ওকে ডেকেছিলাম, আর যেটার জন্য একটা উদ্দেশ্যও ছিল আমাদের। বলে ননসেন্স, রাবিশ, এরকমভাবে বলছে অগ্নি। তারপর বলছে, নীলাদ্রি বলছে দেখুন, আমাদের ডাকার উদ্দেশ্যটা কিন্তু অনেক ক্ষেত্রে সফলও হয়েছে। জুনি বলছে, অগ্নিদা, এই যে তুমি রাগ রাগ ক্ষোভ দুঃখটা ভেতর থেকে বের করছিলে না, কথা যে এই পৃথিবীতে নেই সেটা মেনে নিতে চাইছিলে না, কোথাও না কোথাও তুমি সেটা মেনে নিয়েছো, বলো, তুমি তোমার রাগগুলো ভেতর থেকে বের করতে পেরেছো, দুঃখগুলো বের করতে পেরেছো। বলছে শোন, ওই মেয়েটাকে আমি একদম বিশ্বাস করি না, আজ একরকম গল্প বলছে, কাল আরেক রকম গল্প বলবে, আমি ওকে একদম বিশ্বাস করি না, এই সমস্ত মেয়েদের কোনো ভরসা নেই। পরিষ্কার বলে, ও কথা নয়, এটা সবাই মনে রাখবা, ও যাতে আমার সামনে না আসে। এই বলে কিন্তু অগ্নি চলে যায়। অঙ্কিত এবার মানে ছোটকাকে বলছে, ছোটকা তুমি একটু দেখো প্লিজ, যাতে মানে বুলি ওর সামনে না আসে। এভির বলছে হ্যাঁ, চিন্তা করিস না। এদিকে অগ্নি যেই মানে ঘরের বাইরে একটু ব্যালকনির দিকে যায় আর কি, দেখছে কি ব্যাপার, কেমন একটা গন্ধ বেরোচ্ছে না, এগুলোই কোথা থেকে বেরোচ্ছে? তখন বাকিরাও আসে, বলে এটা তো গোবরের গন্ধ বলে মনে হচ্ছে, চল তো বাইরে গিয়ে দেখি। তখন বাইরে গিয়ে দেখে, ও মা, সে কি কাণ্ড, অগ্নির পুরো গাড়ি জুড়ে পুরো গোবর দিয়ে দিয়েছে। কথা মানে বুলি মানে ঘুঁটে করছে আর কি। তখন তো অগ্নি বলছে, কি হচ্ছে এসব, কি হচ্ছে এসব? বলে আরে চিন্তা করবেন না, শুকিয়ে গেলে অটোমেটিক খুলে পড়ে যাবে, তখন দেখবেন এমনি একটা গোল গোল টাইপ নকশা হয়ে যাবে। বলে ও তাই না, নকশা হয়ে যাবে না, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এই বলে একটা লাঠি নিয়ে আসে, আর লাঠি নিয়ে বুলিকে মারার জন্য দৌড়চ্ছে। তো বুলির পেছন পেছন অগ্নি দৌড়চ্ছে, আর অগ্নির পেছন পেছন পুরো কায়দা কানুন টিম দৌড়চ্ছে। এই চলছে। এবার তো দৌড়তে দৌড়তে আর বুলিকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল। ও মা, দেখে গাড়ির উপর উঠে বসে আছে। বলে এই যে আমি এখানে। বলে কেন উপরে উঠেছো, নামো 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 বলছি, নামো, নাহলে তোমার একদিন কি আমার একদিন। বলে আগে আপনি ওইটা ফেলুন হাত থেকে, আপনি নামলে আমাকে মারবেন জানি। সবাই বলছে না না, মারবে না, নেমে এসো নেমে এসো। বলে না, মারবে আমাকে। অগ্নিকে বলছে লাঠিটা তুই ফেল। অগ্নি কিছুতেই লাঠি ফেলবে না, বলে একদম না, এই মেয়েকে আমি সাহেস্তা করেই ছাড়বো। আর ওদিকে কিন্তু ওপর থেকে বুলি কিছুতেই নামবে না। আর ওদিক থেকে মানে রিচা রিচা চলে এসেছে। রিচাও দেখছে কি কাণ্ড হচ্ছে এসব। ও বাবা, এই মেয়েটা তো মানে মেয়েটাকে দেখে অবাক হচ্ছে আর কি, যে এসব কি হচ্ছে এখানে। তো এই চলতে থাকে এদের মধ্যে। আর ওপরে কিন্তু বুলি দাঁড়িয়ে মজা নিচ্ছে। আর এটাই ছিল আজকের পর্বের রিভিউ। তো বন্ধুরা, আশা করবো এই জমজমাট পর্বের রিভিউটা তোমাদের খুব ভালো লেগেছে। আর এই রিভিউটা মানে ফুল এপিসোডে তোমরা দেখতে চাইবে ভালো করে স্ক্রিনে, তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতেই চোখ রাখবে। আর পর্ব কেমন লাগলো এটা জানাবে আমাদের কমেন্ট করে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ভালো থাকবে সবাই, টাটা।